ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা সরাসরি রয়েছে এখানে একটি গণমাধ্যমের গাড়ির ঠিক পাশেই ককটেলটি বিস্ফোরিত হয়েছে এবং অপর একটি ককটেল বিস্ফোরণ যেখানে হয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই ঠিক ককটেল যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ককটেলটি যেখানে বিস্ফোরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চায়ের স্টলগুলো রয়েছে সেই চায়ের স্টলগুলো বরাবর কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়েছে এবং সেখানে একটি গাড়ির পাশেও পরপর যেটি প্রত্যক্ষদর্শীরা বলছেন যে দুটি ককটেল বিস্ফোরণের আওয়াজ তারা পেয়েছেন এবং আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক সেই সময়টিতে ডাকসুতে একটি প্রেস ব্রিফ চলছিল এবং সেই সময় একটি বিস্ফোরণের শব্দ আসে এবং সমস্ত শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক স্টলগুলোর পাশেই ডাকসুর যেই টিএসসির যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর পাশেই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মানুষরা যেখানে এখানে এসে আড্ডা দেয় সেই স্থানটিতে ককটেলটি বিস্ফোরিত হয় এবং ককটেলটি বিস্ফোরণ হওয়ার স্থানটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু সেই ককটেলটি বিস্ফোরিত হয়। আমরা কিন্তু এখনো ককটেলের গন্ধ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে এবং একটি গাড়ি রয়েছে এখানে। গাড়িটি কিন্তু ব্যাপকভাবে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়ির পাশে কিন্তু ককটেলটি বিস্ফোরণ হওয়ার পর গাড়ি থেকে মোবিল আমরা দেখতে পাচ্ছি সেগুলো পড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন যে স্থানটিতে বিস্ফোরিত হয়েছিল একটি গাড়িকে লক্ষ্য করে কিন্তু সেখানে ককটেলটি বিস্ফোরণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের গাড়িকে লক্ষ্য করে কিন্তু সেখানে ককটেলটি ফেলা হয়। আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরণ হওয়া সেই গাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তারা কাছ থেকে কিন্তু তারা চলে এসেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তারা কিন্তু সেখানে এই স্থানটি তারা ঘিরে রেখেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু সেখানে ককটেলটি বিস্ফোরণটি ঘটে। আমরা দেখতে পাচ্ছি ঠিক যে গাড়িটি সেই গাড়িটির দ্বিতীয় যে বোমাটি সেখানে কিন্তু গাড়িটিকে লক্ষ্য করে মারা হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি থেকে মোবিলগুলো পড়ে যাচ্ছে। আমরা সরাসরি রয়েছে এখানে আগামীকালকে 13ই নভেম্বর যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল লকডাউন, সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ হচ্ছে। আজকে এখন পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় কিন্তু বাস পোড়ানোর ঘটনা ঘটলো। এখন পর্যন্ত কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি সেই টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি একটি গণমাধ্যমের গাড়িকে লক্ষ্য করে সেই ককটেলটি ফাটানো হয়। আমরা দেখতে পাচ্ছি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আজকে কিছু দর্শক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমি চাকা ছিলাম, পাশে থেকে দেখলাম যে হচ্ছে একটা ককটেল এসে পড়লো, ককটেলটা আমার বাইকের উপরে এসে পড়লো। আপনি নিউজ 24-এ? না এটা দেখা যায়নি। আপনার নাম ভাই? আমার নাম নাজমুল সাকিব। নাজমুল সাকিব ভাই স্টাফ রিপোর্টার। বাইকের তো টাঙ্কি ফেটে গেছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যে স্থানটি যেখানে ককটেলটি বিস্ফোরিত হয়েছিল সেই দুটি স্থান সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি তারা বলছেন যে সড়ক থেকে ককটেলটি মারা হয়েছিল এবং অপর পাশ থেকে সে ককটেলটি ফেলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র যে টিএসসি সেই টিএসসি কেন্দ্র করে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে সড়কের অপর পাশ থেকে কে বা কারা দুটি ককটেল ফেলে রেখেছে একই সময় কিছু সেকেন্ড অন্তর সেখানে বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখান থেকে চলে যায়। সবকিছু মিলিয়ে কিন্তু এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে প্রস্তুতি নিচ্ছিলেন তারা একটি বিক্ষোভ করবেন এবং সেই বিক্ষোভের আগেই সেখানে ককটেল ফাটিয়ে কিন্তু সেই স্থানটিতে কিন্তু সেখানে তারা একটি আতঙ্ক সৃষ্টি করে দিয়ে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 2 থেকে 3টি বাইক ছিল এবং একটি বাইককে কেন্দ্র করে একটি বাইকের উপর সেই ককটেলটি পড়ে।
এবং অপর পার্শ্ব থেকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে পরপর দুটি ককটেল চিহ্ন সেখানে পরপর বিস্ফোরিত হয়, অর্থাৎ আগামীকালকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি রয়েছে সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তারা এই ধরনের যেই ককটেল বিস্ফোরণের ঘটনা সেগুলো কিন্তু ঘটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এর আগে গত দুই দিন ধরে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। আমরা গতকালকে দেখতে পেয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাখায় সেখানেও কিন্তু ককটেল ফেলা হয়। কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই ককটেলটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এবং আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে স্থানটিতে। তবে তারা যেটি বলছেন যে স্থানীয় যারা রয়েছেন যে এখানে প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে ককটেলটি কিছু হলেই কিছুটা সামনে আসলে সেটি চায়ের যে দোকানগুলো রয়েছে সেখানে এসে পড়তে পারতো, সেই আশঙ্কা তারা করছেন। আমরা যেখানে রয়েছি যেখানে একজন গণমাধ্যম কর্মীর বাইক ছিল সেই বাইকটিতে পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছেন। পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসেছেন, এখানে আলামত তারা সংগ্রহ করছেন যে স্থানটিতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ককটেল যেখানে বিস্ফোরণ করা হয়েছে সেখানে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা আলামতগুলোকে তারা সংগ্রহ করছে। দর্শক, আমরা ইত্তেফাক লাইভে রয়েছে এবং লাইভে থাকা অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক যখন আমরা লাইভে ঢুকেছিলাম ঠিক তখনই কিন্তু বিস্ফোরণটি ঘটেছিল। আমরা ঠিক কাছেই আমরা দেখতে পেয়েছিলাম যে একটি বিশাল ধোঁয়া কিন্তু সেখানে এসেছিল এবং ধোঁয়া ওঠার পরপরই যারা এখানে ককটেলটি মিলছে তারা কিন্তু স্থানটি ত্যাগ করে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু আলামত সংগ্রহ করছেন, ককটেলের যে আলামতগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করছেন এখান থেকে। এর আগেও টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে সেটির সন্দেহের তীরটিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি দিয়েছিলেন শিক্ষার্থীরা। এখন আগামীকালকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যে কালকে যে লকডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে দেশ জুড়ে এই ধরনের নাশকতা হয়ে থাকতে পারে বলে শিক্ষার্থীরা ধারণা করছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই ডাকসুর প্রেস ব্রিফ ছিল এবং প্রেস ব্রিফ চলাকালীন অবস্থায় এখানে ককটেলটি বিস্ফোরিত হয়। অনেকে বলছেন যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই ধরনের ককটেল বিস্ফোরণ ঘটনা হয়ে থাকতে পারে। তবে ঢাকা শহরে গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম একযোগে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে পানি আসলো কোত্থেকে? পানি তো ছিল না। বাইকের তো করে না, এখানে আমি ছিলাম তো। আমি এখানে বাইকওয়ালায় ঢুকছি, বুঝছেন? লোকালে বেমলা রাখলাম, এগুলো কে জানি দিচ্ছে পরে। আমরা শুরু দেখেছিলাম আপনার আইফোন দর্শক, আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। আমরা দেখানোর চেষ্টা করছি যে মারছে হচ্ছে আপনার বাইকে ছিল ওরা, বুঝছেন? এদিকে চলে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণকেন্দ্র যে স্থানটি রয়েছে যে টিএসসি সেখানেই ককটেলটি বিস্ফোরণ হয়। এখনো পর্যন্ত কিন্তু পোড়া যে গন্ধটি সেই গন্ধটি কিন্তু এখনো রয়েছে এবং রয়ে গেছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি।
পরপর দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা দ্বিতীয় স্থানটিতে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই যে দ্বিতীয় স্থানটি রয়েছে সেই দ্বিতীয় স্থানটি হচ্ছে বিস্ফোরণ হওয়া সেই ককটেলটি। আর সরেন না, বিস্ফোরণ হওয়া যেই বিস্ফোরণ হওয়া যে দ্বিতীয় স্থানটি, সেখানেও ককটেলটি বিস্ফোরিত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক কিছুক্ষণ আগেই ককটেলটি বিস্ফোরণ হয় এবং পুরো এলাকা জুড়ে কিছুটা আতঙ্ক তৈরি হয়। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবার যুক্ত হব আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করবো পরবর্তী অবস্থা। আপনি তাহলে একটু আমার অফিসে আসেন, তাহলে আমি আপনার দায়িত্ব দিই, আমি জানবেন আপনি তো ওইভাবে তদন্তের উপর আসতে পারেন, ঠিক আছে? আমি একটা লোক পাচ্ছি না। পুলিশ সদস্যরা কিন্তু আলামত সংগ্রহ করছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এসে। পুরো এলাকা কিন্তু থমথমে অবস্থা। আমরা যতটুকু দেখতে পাচ্ছি থমথমে একটি অবস্থা তৈরি হয়েছে। তো শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা অগ্রসর হতেন, কিন্তু তারই মধ্যে ককটেলটি বিস্ফোরিত হয়, অর্থাৎ পুরো এলাকায় একটি আতঙ্ক সৃষ্টি করে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পুরো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ইত্তেফাক লাইভের মাধ্যমে ছিলাম আপনাদের সাথে সরাসরি। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।